জান্নাতের পথকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করার লক্ষ্যে দান সাদকার মাধ্যমে একজন ব্যক্তি সহজেই যে জান্নাতে পৌঁছে যেতে পারে, তার এই সম্পর্কে তো বহু কথা আছে। তা থেকে আমি কেবল একটি দিক আপনার কাছে উল্লেখ করব, যদিও সেটা আমরা জানি। তা কি? জান্নাতের 8টি প্রবেশ পথ রয়েছে, আর এই পথগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 ক্যাটাগরির মানুষের জন্য করেছেন। তার একটি পথ হচ্ছে দান সাদাকা। এই মর্মে যে হাদিসটি রয়েছে তাতে বাবুস সাদাকা রয়েছে। যারা তাদের অর্থ নির্দ্বিধায় যে কোনো কল্যাণকর কাজে খরচ করেছেন, তাদের জন্য এই দ্বারটি বা এই দরজাটি উন্মুক্ত রাখা হবে, যাতে করে হাত খোলা ব্যক্তিগুলো, যাদের সাদাকা দানের পরিমাণ বেশি, তারা যেন এই দরজা দিয়ে সহজে জান্নাতে পৌঁছে যেতে পারে। আল্লাহু আকবার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা কৃপা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথটি করেছেন। এই মর্মে যে হাদিসটি আছে, এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয় কিতাবে উল্লেখ করা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব সিয়ামের মধ্যে 4 নম্বর পর্ব আর রাইয়ানু লিসাইম, এই পর্বে গিয়ে আপনি পাবেন হাদিস হচ্ছে 1897 1897, এবং মুসলিমে হাদিসটি কিতাব জাকাতের মধ্যে রয়েছে 13 নম্বর অধ্যায়, তার 27 নম্বর পর্বে গিয়ে আপনি হাদিসটা পাবেন। হাদিস নাম্বার হচ্ছে 2261 2261 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ। আর বুখারীর, এটা বুখারীর শব্দ, মুসলিমের শব্দ হচ্ছে নুদিয়া ফিল জান্নাতি। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া দান করে, মানে দুইটা জোড়া জোড়া দান করে, সেই ব্যক্তিকে জান্নাতের দরজাগুলো থেকে ডাকা হবে, জান্নাত থেকে ডাকা হবে, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, হাযা খায়রুন, এই দরজা দিয়ে আসো, তোমাকে এই দরজা দিয়ে প্রবেশ করাটা উত্তম হবে। তার মানে যতগুলো দরজা আছে, এই ধরনের দরজা দিয়ে ওই ব্যক্তিকে ডাকা হবে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া দান করে। সুবহানাল্লাহ। কেউ একটা ঘোড়া দান করেছে, এই 2টা ঘোড়া দান করেছে। কেউ একটা অস্ত্র কিনতে টাকা দিয়েছে, 2টা অস্ত্র কিনতে টাকা দিয়েছে। কেউ একজন ব্যক্তিকে সেবা শুশ্রূষা করেছে, এই 2টা ব্যক্তিকে সেবা শুশ্রূষা করেছে, বা কেউ 2টা ব্যক্তিকে খাদ্য দিয়েছে, এইভাবে। এবং পোশাকের ক্ষেত্রে কাউকে হয়তো 1 জোড়া পোশাক দিল, উপরের জামা অথবা নিচের প্যান্ট পাজামা বা এরকম। এক কথায় এর প্রেক্ষাপট বিভিন্ন ক্ষেত্রে আপনি প্রয়োগ এটার আসবে যে জোড়ায় জোড়ায় দান করা। সাধারণত আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজর, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা, আল্লাহ বেজর, তাই বেজরকে পছন্দ করে। যেমন বিভিন্ন দোয়ার ক্ষেত্রে বেজর সংখ্যাতে আপনি দোয়া করে থাকেন 3 বার 5 বার 7 বার। খাদ্যের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজর সংখ্যায় খেজুর খেতেন। কিন্তু কাউকে দেয়ার ক্ষেত্রে যেমন 1টা না দিয়ে 2টা 4টা দেন, এরকম। আর কেউ যদি যখন নিয়ে খাবে তখন সে বেজর সংখ্যায় খাবে। মানে এই 2টাকে যেইভাবে বর্ণনায় আছে আমাদেরকে ওইভাবে আমল করতে হবে। দান করার ক্ষেত্রে যেমন আমরা কাউকে একটা চকলেট দিচ্ছি, একটা খেজুর দিচ্ছি, আমরা 2টা দেব, এইভাবে সম্মানজনক। একটা মিষ্টি দিচ্ছি, তাকে 2টা মিষ্টি দেব। তো জোড়া, এই হাদিসের বাহ্যিক আমলের উপরে যাওজাইনি বলা হয়েছে। যেই ব্যক্তি কাউকে জোড়া জোড়া দান করে তাকে প্রত্যেকটা জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দরজাগুলো সম্পর্কে আমাদেরকে খবর দিচ্ছেন যে জান্নাতের যে দরজাগুলো হবে সেটা কাদের জন্য, কেমন ব্যক্তিদের জন্য হবে। একটা দরজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান কানা মিন আহলিস সালাত, যারা হচ্ছে নামাজের সঙ্গী, মানে যাদের জীবনটাই হচ্ছে অধিকাংশ সময় কেটেছে সালাতের মধ্যে। ফরজ সালাত আদায় তো করতেই হবে, পাশাপাশি সুন্নত নফলগুলো, মানে দিনের অধিকাংশ সময়গুলো তারা বিভিন্ন পয়েন্টে এসে সালাত আদায় করে, এমন মুসাল্লিদেরকে এই দরজা দিয়ে ডাকা হবে। দুইয়া মিন বাবিস সালাত, তাদেরকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে যে তুমি এই পথ দিয়ে জান্নাতে চলে আসো। তার জীবনে যদি অন্য কোনো নফল ইবাদত না থাকে তাহলে এই একটা পথ তার জন্য খুলে যাবে। বিপরীত হচ্ছে যারা জিহাদ করেছে, হয়তো জিহাদ করেছে অনেকে সালাত ফরজ হওয়ার আগেই, অথবা সালাত ফরজ হওয়ার পরেই সাধারণত যুদ্ধগুলো হয়েছে, তাদের হয়তো অত নফল সালাত তারা জমা করতে পারেনি। কিন্তু যারা জিহাদে অংশ নিয়েছে তাদের জীবনের এটাই হলো সব থেকে বড় পুঁজি। তাদেরকে জিহাদের একটা দরজা রাখা হয়েছে। সেই দরজাটা অবশ্যই এটা কঠিন দরজা, কিন্তু যারা জিহাদে অংশ নিতে পেরেছে তাদের সংখ্যা অসংখ্য ছিল, আর কিয়ামত পর্যন্ত অসংখ্য মুসলিম এতে অংশ নেবে। তাদের জন্য
একটা সহজ রাস্তা আল্লাহ করে দিয়েছে যে যারা জিহাদে অংশ নিয়েছে, এখানে শহীদের কথা নেই, যারা জিহাদ করেছে তারা শহীদ হলেও হোক অথবা গাজী হয়ে ফিরে আসুক, জিহাদে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ একটা দরজা রেখেছে যে তাদেরকে এই জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহালিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, জিহাদের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। তৃতীয়ত, যারা হয়তো জিহাদে অংশ নিতে পারেনি এখন পর্যন্ত, যেহেতু ইসলামের সেই যুদ্ধ এখনো হচ্ছে না, তা আমরা সেই জিহাদ থেকে মাহরুম হয়ে আছি। তবে যদিও আমাদেরকে সশস্ত্র জিহাদ করা তলব করতে নিষেধ করা হয়েছে, আমরা তলব করি না, তবে ইসলামের স্বার্থে আমাদের মুসলিমদেরকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শটাকে বাস্তবায়ন করতে হবে। এটা কোরআন এবং সুন্নাহর আদেশ যে আমাদেরকে ইসলামের জন্য জিহাদ করতে হবে, আর তাতে আমাদের জন্য অনেক কল্যাণ রাখা হয়েছিল, যেই কল্যাণগুলো থেকে আমরা মাহরুম হয়ে গেছি। এটা হয়েছে অবশ্য আমাদের বেঁচে থাকা বা দুনিয়ার লোভ, বরং আমরা মরতে চাই না, এটা একটা কারণ। তো কথা হচ্ছে যে যারা বর্তমানে জিহাদে অংশ নিতে পারেনি, যারা হয়তো অসংখ্য সালাত তাদের জীবনে বাস্তবায়ন করতে পারেনি, এমনকি এই দুইটা কাজ সব থেকে বেশি ঘাটতি যাদের থাকে, আমাদের মা বোন যারা নারী সমাজ, তারা কিন্তু তাদের জীবনের অধিকাংশ সময় সালাত থেকে গাফেল থাকে, বা একটা সময় থাকে তখন তারা সালাত পড়তে পারে না, একটা লম্বা সময় 4, 5, 6, 7 দিন, এই দিনগুলোতে সালাতের যে কত নেকি, তারা সেই নেকি থেকে মাহরুম হয়ে যাচ্ছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে ঘাটতি এখানে তাদের রয়েছে, এবং পুরুষের তুলনায় জিহাদের মধ্যেও তাদের ঘাটতি আছে, কারণ তারা সশস্ত্র অস্ত্র ধারণ করতে পারবে না। যদিও অন্যভাবে জিহাদের জন্য সন্তান দিয়ে, জিহাদের জন্য অর্থ খরচ করে, জিহাদের মুজাহিদদের পাশে দাঁড়িয়ে তারা সেই জিহাদের নেকি পাবে, কিন্তু এটা খুব কম মা বোনদের নসিবে হয়। তাদের জন্য এই তৃতীয় যে দরজাটা, এটা অধিকাংশ পুরুষ এবং অধিকাংশ নারীদের জন্য এটা একটা সহজ পথ, সেটা হচ্ছে বাবুস সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, যারা অনেক সাদাকা করেছে, তার জীবনের পুঁজি হয়তো অল্প, কিন্তু তার মধ্য থেকে সে যথেষ্ট সাদাকা করেছে যেটা অনেক পয়সাওয়ালাও করতে পারেনি। একটা পয়সাওয়ালা যদি কোটি টাকার মালিক, হয়তো সে লাখ টাকাও দান করেনি, কিন্তু এক ব্যক্তি 1000 টাকার মালিক, তার মধ্যে কয়েকশো টাকা সে দান করে ফেলেছে, তাহলে এই ব্যক্তি ওই কোটিপতির চেয়ে শ্রেষ্ঠ। এখানে মূল হচ্ছে আপনার পার্সেন্টেজ, একজন ব্যক্তির কাছে কত আছে আর তা থেকে সে কত পার্সেন্টেজ দান করেছে, খরচ করেছে কল্যাণকর কাজে, অন্যের উপকারার্থে, নিজের জন্য নয়, অন্যের জন্যে। তাহলে এই ব্যক্তিকে ওইভাবে মাপা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দরজা রেখেছে বাবুস সাদাকা, যারা তাদের জীবনের এটাকে পুঁজি করতে পেরেছে, এই দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেওয়া হবে। আরেকটা দরজা হচ্ছে ওমান কানা মিন আহলিস সিয়াম, আর যারা তাদের জীবনে সিয়ামকে লাজিম করে নিয়েছে, অঢেল সিয়াম তাদের আমলনামায় থাকবে, ফরজ সিয়ামের পাশাপাশি তারা প্রত্যেক মাসের আইএমএ বীজ এবং সোমবার, বৃহস্পতিবার এইভাবে যদি নফল সিয়ামগুলো রেখে থাকে, তার মানে তারা প্রতি বছরই সিয়াম রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের সিয়াম এবং প্রত্যেক মাসের 3টা সিয়াম যদি যেই ব্যক্তি কন্টিনিউ করে, তাহলে সেজন্য সারা বছর সিয়াম পালন করে গেছে। তাহলে যেই ব্যক্তি তার জীবদ্দশায় এইভাবে প্রত্যেক বছরের সিয়ামের নেকি যদি জমা করতে পারে, তাহলে এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তিকে দুইয়া মিন বাবির রায়্যান, যাকে রায়্যান নামক দরজা দিয়ে ডাকা হবে। সাদাকার দরজার নাম তো সাদাকায় রাখা হয়েছে, কিন্তু রমজানের সিয়ামের জায়গায় আল্লাহ রায়্যান নামকরণ করেছেন, একটা বিশেষ দরজা, সেটা দিয়ে তাদেরকে ডাকা হবে। তো কথা হচ্ছে যে এই আমলগুলোর মধ্যে আমাদের সবার জন্য অনেক সহজ একটা পথ হচ্ছে আহলে সাদাকা, সাদাকার সঙ্গী হওয়া। আর আমি বলবো, যতটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের মা বোনদের জন্য এটা অনেক সহজ একটা পথ, আর অনেক গুরুত্বপূর্ণ একটা পথ তাদের দান সাদকা করা। তাদের কাছে যতটুকুর মালিক তারা হয়, তারা প্রসাধনীতে যত টাকা খরচ করে, এটা আমি মনে করি অপচয়। কিছু তাতে ব্যবহার করুক, আর কিছু তা থেকে তারা দান করুক। তারা বিশেষ করে অপচয় করে পোশাক আশাকের ক্ষেত্রে, তাদের উচিত হবে সেই পোশাক আশাকের মানটা একটু কমিয়ে তা থেকে দান সাদকা করা। এছাড়া তারা আরও কোনো এতটা বেশি খায় না, বা এত বেশি অপচয় আমরা তাদেরকে দেখি না। তবে ঘোরাফেরা বা বিভিন্ন কিছু, যাদের সুযোগ রয়েছে, যারা প্রবাসীদের স্ত্রী, তারা হয়তো একটু বেশি অপচয় করে, কিন্তু এমনি যারা খেটে খাওয়া মানুষ, তাদের আন্ডারে আছেন, তারা খুব অল্প। আমাদের কাছে অনেক প্রশ্ন আসে,
তারা খুব তাদের চাহিদা নাই বললেই চলে, এমনও তারা মন্তব্য করে। তো এই ধরনের মা বোনদেরকে বলবো, এক মোট চাউল হলেও সেজন্য দান সাদকা করে। তার প্রতিনিয়ত আপনার দানটাকে আপনি রাখেন, আপনাদের গহনা থেকে দান করেন, যেমনটা সাহাবেরা করতো। আপনার কাছে যে পুঁজি আসে, যত টাকা আসবে তা থেকে 5 টাকা আসলে 1 টাকা দান করেন, 2 টাকা দান করেন, এইভাবে আপনি করতে থাকেন আপনার সামর্থ্য অনুযায়ী। যেহেতু আপনার ইনকাম নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তো কঠোরতা করেনি। কেন এটা আপনাদের জন্য অত্যন্ত উপযোগী একটা পথ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ইন্না কুন্না রাআইতু আকসারা কুন্না মিন আহলিন নার, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামের সংবাদ দেওয়ার পরে তার আগেই বলেছেন তাসাদ্দাকনা, তোমরা দান সাদকা করো। কেন? তার বোঝা যাচ্ছে যে দান সাদকা এটা এমন একটা আমল, সেটা সামান্য হলেও দাতাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিতে সক্ষম। তার দানের মধ্যে এই ক্ষমতাটা আছে। সেই হাদিসটা আসবে ইনশাআল্লাহুল আজিজ। তো এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে উল্লেখ করেছেন, যেমনটা আমি নাম্বার বলেছি। তো দান সাদকা হচ্ছে এমন একটা পথ, যে পথ দিয়ে অনেক মানুষ জান্নাতে প্রবেশ করার সুযোগ পেয়ে যাবে। এই হাদিসে একটা চমৎকার বিষয় আছে, সেটা হচ্ছে আবু হুরায়রা তার বর্ণনাকারী, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছিলেন, তখন সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো শুনে তিনি প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, মা আলামান ইউদআ মিন তিলকাল আবওয়াবি মিন দারুরাতিন। মুসলিমের ভাষা আসছে মা আলা আহাদিন, এমন কোন ব্যক্তির জন্য জরুরি নয়, ইউদআ মিন তিলকাল আবওয়াব, যে যাকে প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হোক, এটা জরুরি নয়। কারণ কোনো একটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারাটাই হচ্ছে ভাগ্যবানদের কাজ, সফল কাম হওয়া। সেই ব্যক্তি হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি, যেই ব্যক্তি জান্নাতে পৌঁছে গেল। কারণ এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কে কোন দরজা দিয়ে প্রবেশ করবে এটা মূল নয়, জান্নাতে পৌঁছে যাওয়াটাই হচ্ছে সাকসেসতা। আল্লাহ বলছেন এটাই হচ্ছে বান্দা তোমার সফল কাম। কোরআনের বেশ কিছু আয়াতে এই দিকে ইঙ্গিত করা হয়েছে। তার মধ্যে একটা স্পষ্ট আয়াত হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে দিয়ে দেবেন। তার জাহান্নাম তাকে ফেললো না, অনেক দূরে রাখা হয়েছে, বাঁচিয়ে রাখা হয়েছে। তারপরে যদি ঘোষণা হয়ে যায় যে তুমি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো, আল্লাহ নিজে বলেছেন এই ব্যক্তি হচ্ছে সফল কাম। অতএব জান্নাতের কোনো একটা দরজা দিয়ে ঢুকতে পারলেই হচ্ছে সে সফল কাম হয়ে যাবে। এটা জরুরি নয় যে প্রত্যেকটা দরজা দিয়ে তারা ঢোকা হোক। তবে ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, এমনও কোনো ব্যক্তি কি হবে সৌভাগ্যবান বা এত মর্যাদার অধিকারী যাকে প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে? সুবহানাল্লাহ। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, হ্যাঁ, এমন ব্যক্তিরা হবে যাদেরকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। ওয়া আরজু আন তাকুনা মিনহুম, এবং আমি আশাবাদী আবু বকর তুমি তাদের একজন। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত মর্যাদাবান এই উম্মতের, যার নাম নিলে আসলে অন্তর নরম হবে না এমন কোনো মুসলিম নেই। নিশ্চয়ই আবু বকর সিদ্দিক হচ্ছেন আমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি এই উম্মতের। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন এক ব্যক্তি যাকে প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এই জন্য আমি উল্লেখ করতে চাচ্ছি, কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে, এটা আমাদের জানাটা অত্যন্ত জরুরি। কেননা তিনি এমন এক ব্যক্তি, যেমনটা বললাম এই উম্মতের মাঝে তিনি হচ্ছেন সর্বপ্রথম, সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনটা এমন তার আমল নামায় আপনি কোনো ইবাদতের ঘাটতি পাবেন না। যে কোনো ইবাদতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অংশ আছে এবং তাকে আপনি প্রথম ব্যক্তি পাবেন। তার জীবনে ইতিহাস ঘাটলে বিনা বাড়াবাড়িতে আমি বলতেছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি সালাতের মাত্রায় যদি দেখেন তাকে আপনি প্রথমে পাবেন, জিহাদের মাত্রায় তাকে প্রথম কাতারে পাবেন, দান সাদকার ক্ষেত্রে আবু বকরকে কেউ আজ পর্যন্ত হারাতে পারেনি, যেমনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তিতে রয়েছে। আলা কুল্লি হাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই উম্মতের প্রথম ব্যক্তি যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং অন্যান্য সাহাবীদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বহু কথা আছে। আরেকটি আমি কথা স্মরণ করিয়ে দিই, তিনি যে সব কল্যাণকর কাজে অংশ নিতেন, আরেকটি হাদিস বললে আপনি স্পষ্ট বুঝতে পারবেন কোন এক সকালের ঘটনা। সে হাদিস আমরা অনেকবারই উল্লেখ করেছি, এটা আজকেও স্মরণ করিয়ে দিই। আবু হুরায়রা তার বর্ণনাকারী যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আসবাহ মিনকুমুল ইয়াউমা সাইমান, তোমাদের মধ্যে আজকে কে সকাল হয়েছে বা কে আজকে সিয়াম রেখেছে? মজলিসে যারাই উপস্থিত ছিল কেউ এই অ্যান্সার করতে পারেনি, কেবলমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আজকের সকালে আমি সিয়াম রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় প্রশ্ন করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজাতান, আজকে তোমাদের মাঝে কে আছে যে কোনো একটা জানাজায় অংশ নিতে পেরেছে? সেই প্রশ্নের উত্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আনা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় প্রশ্ন করা হয়েছে, ফামান আতাআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, কে আজকে তোমাদের মধ্যে এমন ব্যক্তি যে মিসকিনকে খাদ্য দিয়েছে? এখানেও অ্যান্সার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ। চতুর্থ প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদান, তোমাদের মধ্যে কে আছে এমন ব্যক্তি যে আজকে কোন একটা অসুস্থ ব্যক্তিকে সেবা শুশ্রূষা করতে গিয়েছে বা দেখতে গিয়েছে, ভিজিট করেছে? সেখানেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা প্রশ্নের জবাবে আবু বকর সিদ্দিককে সামনে পেয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামাআনা ফি ইমরিইন, যে কোনো ব্যক্তির মাঝে এই কাজগুলো জড়ো হয়ে যাবে, জমা হয়ে যাবে, ইল্লা দাখালাল জান্নাহ, মানে যার কাজ হচ্ছে এগুলো, তার মানে এই ব্যক্তিকে অবশ্যই আল্লাহ জান্নাত দেবে। ইল্লা দাখালাল জান্নাহ, তার জাযা হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, যেহেতু এটা তার মর্যাদার শানে রয়েছে। তাই ইমাম মুসলিম এই হাদিসটিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার শানে এই হাদিসটাকে পেশ করেছেন। ফাদাইলুস সাহাবা, এটা হচ্ছে ৪৫ নম্বর অধ্যায়, তার ৬০৭৬ নম্বরে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন, 6076। এবং যেহেতু এখানে দান সৎকার কথা আছে যে মান আতাআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান, তাই এই হাদিসটিকে ইমাম মুসলিম যাকাতের অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে 2264, 2264 নম্বরে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন এমন ব্যক্তি যার জীবনে প্রত্যেকটা আমল সর্বাঙ্গে রয়েছে এবং তিনি হচ্ছেন প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে প্রথম ব্যক্তি। তাই তার মর্যাদা হচ্ছে জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে তাকে ডাকা হবে। দান সৎকার ক্ষেত্রে তার ভূমিকা ভিন্ন, তাকে কেউ হারাতে পারেনি। ওই হাদিসটা ইনশাআল্লাহুল আজিজ আমরা পরবর্তী আলোচনায় উল্লেখ করব নাম্বারিং সহ। এই হাদিসটাকে কোট করার পেছনে আমার আরেকটি উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছি যে যারা কল্যাণকামী তারা সর্বদা চেষ্টা করে সব রকম ইবাদতে অংশ নিতে। তাদের সাধ্য মোতাবিক যে কোনো কল্যাণকর কাজ যদি তার সামনে উপস্থিত হয়ে যায়, সে চেষ্টা করে সেই কল্যাণকর কাজে অংশ নিতে। আমাদের মতো কোনো একটা কাজকে নয়। যখনই এ কথাটা আমি এই জন্য বলেছি, যখনই আমাদের এই বিশেষ করে হজের সময়টা আসে বা কুরবানির সময় আসে, তখন কোথাও না কোথাও কোনো না কোনো অভাব, দুর্যোগ, তারপরে আপনার বিপর্যস্ত কোনো না কোনো কিছু ঘটে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফয়সালা। তখন দেখা যায় যে কিছু লোক আছে যারা বেশি দরদি হয়ে ওঠে। তারা জনগণকে পরামর্শ দেয় যে এবার যেহেতু একটা দুর্যোগপূর্ণ ঘটনা ঘটে গেছে, বন্যা কবলিত এলাকা বা বড় ধরনের একটা কিছু হয়ে গেছে, তখন এইবার হজে না গিয়ে এই টাকাগুলো দান করে দেওয়া এটাই উচিত। কেউ আবার বলে যে এবার কুরবানি না করে দিয়ে সেই টাকাটা গরিব দুঃখীদের মাঝে, বন্যা কবলিত এলাকাগুলোতে, টর্নেডো যা ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এইসব জায়গাগুলোতে তারা দান করে দেখ। সুবহানাল্লাহ। এরা জেনে রাখেন, যারা এই ধরনের মন্তব্য করে এরা না ধর্মের আর না আপনার কোনো কল্যাণকামী, বরং আপনার উচিত হবে প্রত্যেকটা খাতে অংশ নেয়া, এদের কথার মধ্যে নয়। যেমনটা বললাম যে যতগুলো কল্যাণকর পথ আছে, কোনো জ্ঞানী ব্যক্তি যারা কল্যাণকামী, যারা জান্নাত চায়, তারা কখনো কোনো কাজকে ইগনোর করে না বা কোনো কাজকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা কল্যাণকর কাজে আমাদের নাজাত রেখেছে এবং আমাদের মর্যাদা বৃদ্ধির উপায় রেখেছে। তাদের কথার এগেইনস্টে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নীতিটাকে পেশ করি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল। 2 বছর যাবত করোনার একটা মহামারী পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, যার ফলে ট্রানজিট বন্ধ হয়ে আছে, কেউ হজে যেতে পারতেছে না।
কোরবানির পশুর ক্ষেত্র বাধাবিঘ্ন হচ্ছে। আমরা যদি এখন এই কথাটাকে তাদের দিকে ঠেলে দেই, যারা বিগত বছরগুলোতে হজ করেছে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, তাহলে গত বছরে যেতে পারেনি, এই বছরও সম্ভাবনা খুব কম, আল্লাহু আলম। কিন্তু বহু মানুষ যেতে পারবে না। যারা যেতে পারবে না, যারা যে টাকাগুলো হজের জন্য জমা করে রেখেছে, তাহলে তাদের করণীয় কি ছিল এখন? তাহলে তারা যারা এই ফতুয়াবাজি করে বা যারা এই পরামর্শ দেয় যে হজে না গিয়ে টাকাগুলো দান করে দিতে, এখন আল্লাহ নিজেই আপনাদেরকে আটকে দিয়েছে, তাহলে তারা কি এখন এই 4 লাখ 5 লাখ টাকা কি গরিব দুঃখীদেরকে দান করবে? কেন করে না তারা? যদি করে তাহলে বুঝবো হ্যাঁ সত্যি তারা দরদি, সত্যি তাদের অভাবীদের প্রতি তাদের দরদ রয়েছে। কিন্তু যদি এমনটা না করে, তাহলে তাদেরকে আমরা বলবো মূলত তারা হচ্ছে মানে ছলচাতুরি করা ব্যক্তি, তারা ধর্মের সাথে তামসা করে। যখনই ইবাদতের সিজন আসে, যখনই ইবাদতের মুহূর্ত আসে, কোনো না কোনোভাবে ভিন্ন একটা অ্যাঙ্গেলে তা থেকে তারা মুখ ফিরাতে চায়। অথচ হজ এবং কুরবানি এটা হচ্ছে সময়ের সাথে খাস। কুরবানির জন্য মাত্র 4 দিন আমার হাতে সময় রয়েছে। এই 4 দিনের মধ্যে যদি আপনি কুরবানি না করেন, তার এক মুহূর্ত আগেও আপনার কুরবানির নেকি আপনি পাবেন না। এই 4 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আপনার কুরবানি করলে লাখ টাকার গরু দিয়ে আপনি কুরবানির নেকি পাবেন না। আর জেনে নেন, সাধারণ গোশত দান করা আর কুরবানি করা এটাতে আকাশ পাতাল ব্যবধান। যদিও কুরবানির নেকি কি এটা কোরআন এবং সুন্নাতে তেমন কোনো বর্ণনায় আসে নাই। যে হাদিসগুলো আছে প্রত্যেকটা হাদিস হচ্ছে দুর্বল, সহি একটা হাদিসও নাই কুরবানির মর্যাদা সম্পর্কে। তবে কিয়ামতের মাঠে বোঝা যাবে যে কুরবানিটাকে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আজর ও সওয়াব রেখেছে। কারণ কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শায়ের বলেছে। ইনশাআল্লাহুল আজিজ যেহেতু এর পরবর্তী খুতবাটা আমরা কুরবানিয়ে করব, তখন কুরবানির গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে ডিটেলস কথা সেখানে থাকবে। তো কথা হচ্ছে যে যারা কল্যাণকামী তাদের উচিত, আমরা শুধু তাদেরকে এতটা পরামর্শ দেব যে যারা 1, 2, 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি করতেন, তাদের জন্য উত্তম হলো কুরবানিতে অংশ নেওয়া এবং গরিব দুঃখীদের দান করার ক্ষেত্রে অংশ নেওয়া। ওই বিপর্যস্ত এলাকার সাহায্য করা, ত্রাণ বিতরণ করাও তাদের অংশ নেওয়া উচিত। এই ক্ষেত্রে সে কম্পেয়ার করতে পারে 1.5 লাখ টাকার গরু না কিনে সে 70-80 হাজার টাকা দিয়ে কুরবানি করুক, আর 50, 60, 70 যা পারে তারা দান করুক। যারা লাখের নিচে কুরবানি করে তারা এবার 50, 60-এর মধ্যে কুরবানি করুক, আর বাকি 30, 40, 50 হাজার টাকা দান করুক। কতগুলো জায়গায় নতুন নতুন মসজিদের কাজ ধরা হয়েছে এবং মসজিদ নির্মাণের প্রয়োজন, জায়গা কিনতে পারতেছে না, ওই জায়গাগুলোতে আপনারা আপনাদের অংশ থেকে দান করুন এবং কুরবানি করুন। তাহলে দুইটা, এক কথায় যখন সুযোগ আসবে কোনো না কোনো কাজের অংশ নেওয়ার আমাদের মুসলিমদের উচিত। যারা কল্যাণকামী, যারা অগ্রগামী, যারা জান্নাতে সহজ পথে যেতে চায় এবং জান্নাতের 8 দরজা খুলে ফেলতে চায়, তাদের জন্য প্রত্যেকটা কাজে অংশ নেওয়া উচিত। তো এবার চলে আসেন আমাদের মূল বক্তব্যের দিকে। জান্নাতের প্রবেশের একটা সহজ পথ হচ্ছে এই দান সাদকা। যারা নিয়মিত দান সাদকা করেন, আপনি জেনে নেন আপনার জন্য জান্নাতের এই পথটা অত্যন্ত সহজ। এটা দিয়ে আপনি জান্নাতে চলে যেতে পারেন। এই হাদিসটা শোনার পরে আমি মনে করি না যে এরপরেও এমন কেউ আছে যে দান সাদকা করতে চাইবে না বা দান সাদকা থেকে পেছনে পড়ে থাকবে। আমার তো মনে হয় না। এমনকি যথেষ্ট এই একটা কথাই, তারপরেও দান সাদকার মর্যাদা সম্পর্কে এত কথা আছে সুবহানাল্লাহ, যা বর্ণনা করে শেষ করা যাবে না। দান সাদকার করা বা খরচ করার মর্যাদা গুরুত্ব সম্পর্কে আরও কিছু আছে। যেমন জান্নাতে প্রবেশের দ্বার খুলে যাবে, তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সাদকাকে এতটা ক্ষমতা দিয়েছে যে দান সাদকা পাপীকে জাহান্নামে যাওয়া থেকে, জাহান্নামের হক হয়ে গেছে, সে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিতে পারে। দান সাদকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা ক্ষমতা রেখেছে। তার মানে যেই ব্যক্তি দান সাদকা করে, খরচ করে, সে এমন একটা পুঁজি, এমন একটা ডিফেন্সের ব্যবস্থা করেছে যে তার পাপের কারণে যে তাকে জাহান্নামে যেতে হতো, জাহান্নামের আগুন থেকে এই দান সাদকা তাকে মুক্ত করে দেবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে অনেক বড় একটা দেয়াল। যারা দান সাদকা করে, জাহান্নাম আগুন এবং তার মাঝে অনেক বড় একটা দেয়াল, তারা প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছে, যেটা ভেদ করে সে জাহান্নামে কখনো যাবে না, এমন গ্যারান্টি রয়েছে। তো দান সাদকা হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্ত হওয়ার একটা অনেক বড় মাধ্যম। আর এর জন্য আপনাকে অঢেল দান করতে হবে এমন নয়। হাদিসে যে বর্ণনাগুলো আসছে সুবহানাল্লাহ, সামান্য কিছু দান, সামান্য কিছুর দ্বারা দাতা জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবে। যার নিকট তেমন কিছুই নেই, সে সামান্য কিছুর মালিক। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনাটি রয়েছে, কোনো ব্যক্তির যদি এতটা পরিমাণ মালিক থাকে যে সে শুধু একটা
একটা খেজুর পরিমাণ কিছু দান করার ক্ষমতা রাখে, তার আর ক্ষমতাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার এতটা ক্ষমতা আছে যে একটা খেজুর পরিমাণ সে দান করতে পারে, এক মুঠ চাল দেওয়ার ক্ষমতা রাখে, সেজন্য তাই করে। ফালিয়াফআল, সেজন্য তাই করে। কেন? এটাই তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। আল্লাহু আকবার। আদি বিন হাতিম কালা সামিয়াতু আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ইসতাতা মিনকুম আইয়াস্তাতিরা মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি যদি থেকে থাকে যে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাওয়ার ক্ষমতা রাখে মাত্র একটা খেজুরের বিনিময়ে, ফালিয়াফআল, তাহলে সে যেন ওই একটা খেজুরই আল্লাহর রাস্তায় দান করে দেয়। তাহলে এই একটা খেজুর, এতটুকু পরিমাণ দান তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ভাষাটি ইমাম মুসলিম কোট করেছেন তার জাকাতের অধ্যায়। হাদিস হচ্ছে 2237 2237। প্রত্যেকটা হাদিস আমি এই মুসলিমের জাকাতের অধ্যায়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনি পড়ুন দান সাদকার চ্যাপ্টারগুলো, 5 নম্বর পর্ব থেকে নিয়ে বাকি শেষের দিকে পড়ুন, সবগুলোই হচ্ছে দান সাদকার। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবুজ জাকাতের মধ্যে দান সাদকার গুরুত্ব সম্পর্কে সমস্ত হাদিসগুলো নিয়ে এসেছেন। কিছু আছে কিতাবুর রিকাকে আপনি পাবেন। তো আলাকুল্লি হাল, তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটাকে কোট করেছেন 1417 নম্বরে 1417। এটাও তিনি জাকাতের অধ্যায়ে এনেছেন। তার ভাষাটা হচ্ছে এমন, তার বর্ণনার ভাষাটি, ইত্তাকুন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইত্তাকুন্নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি তোমার কাছে একটা পরিমাণ খেজুরের সমান কোনো কিছু দান করার মতো থেকে থাকে তা দিয়ে, তার মানে তা দিয়ে যদি তোমার দান করার মতো থেকে থাকে আর তুমি দিতে সক্ষম এটা, তাহলে এটা দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নাও। তার মানে বোঝা যাচ্ছে যে এক মুঠ দান, একটা খেজুর পরিমাণ দান, সামান্য কিছু অর্থ, সামান্য কিছু দান আপনাকে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিতে পারে। এক তো আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, এক হচ্ছে জাহান্নামের আগুন থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে এই সামান্যটুকু দান যে যথেষ্ট হবে, এই মর্মে আরেকটা হাদিস রয়েছে। এই হাদিসের মর্মটা অত্যন্ত মারাত্মক। এটা আদি বিন হাতিম, মূলত ওই হাদিসেরই অংশবিশেষ এটা। পূর্ণ হাদিসটা হচ্ছে এমন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে বাদ পড়বে যার সাথে আল্লাহ কথা না বলবে, বরং প্রত্যেকটা ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলবে, এবং তাদের আল্লাহ এবং ওই ব্যক্তির মাঝে কোনো মুতারজম থাকবে না, যে সে আল্লাহর ভাষা বুঝবে না বা আল্লাহ তার ভাষা বুঝবে না। সুবহানাল্লাহ, এমনটা হবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, তার মাঝে, আল্লাহর মাঝে এবং তার মাঝে কোনো দুভাষী থাকবে না। সে আল্লাহর ভাষা বুঝতে পারবে আর আল্লাহ প্রত্যেকের ভাষাই বুঝেন। ফায়ানজুরু, ওই সময় এমন একটা সিচুয়েশন হবে, এই ব্যক্তির সাথে যখন এমন একটা জায়গায় তাকে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন, ফায়ানজুরু আইমানা মিনহু, তার ডান দিকে যখন সে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা, সে যে আমলগুলো করেছে তাহলে সেগুলো তার পাশে দেখতে পাবে, আমলের নেকিগুলো। তার মানে ডান দিকে যেহেতু তাকাবে সে, এটা তার ভালো নেকিগুলো